হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসে। তো আবার একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি তোমাদের সামনে। তো আমার নতুন আবার একটি ব্লগে তো অনেক অনেক স্বাগত জানাই সবাইকে। তোমরা তো টাইটেল, থাম্বনেল বা ইন্ট্রো দেখে এতক্ষণে বুঝে গেছো যে আমি কোন টপিকের ওপর ভিডিও দিতে চলেছি। তো তোমরা পুরো ভিডিওটি কন্টিনিউ দেখো, স্কিপ না করে। অবশ্যই তোমাদের খুব খুব ভালো লাগবে ভিডিওটি। আর এখন বাজে সকাল 10টা। তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, যেহেতু তোমাদের দাদাভাই অনেকক্ষণ ধরে শুয়েছিল, তো সেই জন্য আর বিছানাটা গোছানো হয়নি। তো আমি সমস্ত কাজবাজ শেষ করে, সকালের কাজবাজ শেষ করে চলে এসেছি বিছানা গোছাতে। তো এখন বেলা 10টা বাজে, এখনও অবধি আমার গায়ের চাদরটা খোলা হয়নি। আমাকে ঠান্ডা ঠান্ডা লাগছে, তো এই জন্য আমি চাদরটা খুলিনি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটি ছোট কথা বলে নেই। তো যারা আমার ভিডিও রোজ দেখো তারা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমাদের ওই একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে বা করবে। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা ওই বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে সবার আগে আমার ভিডিওটির নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে আগে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে দেখতে পাচ্ছ, আমার বিছানার বেড কভারটা প্রায় পাতানো হয়ে এসছে, আর একটু পরেই কমপ্লিট হয়ে যাবে। আর বিছানাটা একটু গোছানো থাকলে দেখতেও ভালো লাগে। তো আমার বিছানাটা প্রায় কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে আমি পুরো লুকটা দেখাবো। আর ওইদিকে দেখো, আমার শাশুড়ি মা পুপাইকে সারা ঘরটা এরকম হাঁটাচ্ছে। ও যেহেতু একটু একটু হাঁটা শিখেছে, তো সেই জন্য ওকে ঘরের ভেতর থেকে ঘরের বাইরে পর্যন্ত সবসময় হাঁটাচ্ছে। আর এইদিকে আমার বিছানার পুরো লুকটা দেখে নাও, তো গোছানোটা কত সুন্দর লাগছে, তাই না? তো আমার বিছানা গোছানো হয়ে গেছে, এবার যাব দুপুরের রান্না করতে। তো দুপুরের রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর ওটা দেখানো হয়নি তোমাদেরকে। তো এখন বাজে বিকাল 3টা। আমি চলে এসেছি আমার জেঠুর ঘরের ছাদে, আর ছাদে নিয়ে চলে এসেছি আমলকি কাটবো বলে চলে এসেছি রোদের মধ্যে। শীতকালে রোদে বসতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আর আমলকি কাটার পর এই জারটাই রাখবো, তো সেই জন্য তোমাদেরকে দেখালাম জারটাও। আর আমলকিগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসে, যেহেতু ও আমলকি খেতে খুব ভালোবাসে আর আমিও খুব খেতে ভালোবাসি, তো সেই জন্য নিয়ে এসছে আমলকিগুলো। 2 কেজির মতো আমলকি নিয়ে এসে, তো সবগুলোই আমি কাটবো। তো এই যে দেখো, কাটতেও বসে পড়েছি রোদের মধ্যে। 2 কেজি আমলকি মানে বুঝতেই পারছো অনেকটা সময় নিয়ে কাটতে হবে। আর পুপাই ওইদিকে রাস্তার দিকে ঘুরতে চলে গেছে ওর ঠাকুমার সঙ্গে। তো সেই জন্য আমি ভাবলাম এখন ফাঁকা আছে, ওই জন্য আমলকিগুলো কেটে নিই। তো সেই জন্য কাটতে বসে পড়েছি আমলকিগুলো কাটা হয়ে গেলে যাব পুপাইয়ের কাছে। আর এই আমলকিগুলো কাটা হয়ে গেলে আজকে ভেবেছি একটু পুপাইয়ের একটু ফটো তুলবো, ফটোশ্যুট হবে, মানে মোবাইলে ফটো তুলবো। তো সেই জন্য তাড়াতাড়ি আমলকিগুলো কাটা শেষও করতে হবে। তো গাইস, আমলকি কাটতে কাটতে একটু খাওয়ার ইচ্ছে হলো, সেই জন্য একটু খেয়েও নিলাম আমলকি। পুপাইয়ের ফটোশ্যুট হবে, পুপাইকে ফটোশ্যুট করানোর জন্য এরকম সাজানো হয়েছে। আর ও সেজেছে বলেই দেখো কীরকম করছে, ও আনন্দে নাচা শুরু করে দিয়েছে অলরেডি। ওর আনন্দ লাগছে। আর ফটোশ্যুট করবো কি, এইরকম দুপায়ে নাচে, এরকম কি আর ফটোশ্যুট করা যায়? তবুও 2-5টা ফটো তোলা হয়েছে ওর। আর গাইস, ওকে এই সুন্দর ড্রেসটি কিন্তু ওর পিসিমণি কিনে দিয়েছে। ওকে সবসময় কিনে দেয়, অনেক ড্রেস কিনে দিয়েছে, আর এটাও তার মধ্যে, এই ড্রেসটাও কিনে দিয়েছে। এই ড্রেসটা কিন্তু কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমরা বন্ধুরা। অনেক নাচানাচি করার পর এখন বসে পড়েছে ফোন দেখতে। ওই ফড়িং বাবুর বিয়ে, ওই গানটা, ওই কার্টুনটা ওর খুব ভালো লাগে, তো সেইটা নিয়ে এখন বসছে। তো গাইস, এখন হয়ে গেছে সন্ধে। তো আমি পুপাইকে ওইদিকে খাইয়ে ঘুম করিয়ে দিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করব বলে। তো এর আগের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে ওই ম্যাজিক বইটা কীরকম ব্যবহার করতে হয়, বা ওইটা বাচ্চারা অনেকক্ষণ ধরে কিভাবে দেখে মনোযোগ দিয়ে, তো সেইটা তোমাদেরকে দেখানোর জন্য চলে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ, আমি প্যাকেট থেকে বের করে নিচ্ছি এই যে ম্যাজিক বইটা, আর ওর মধ্যে আছে একটা পেন। তো সবগুলোই তোমাদেরকে দেখাবো, তোমরা অবশ্যই স্কিপ না করে কিন্তু দেখো, খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটি কিন্তু কন্টিনিউ দেখো।
আর বন্ধুরা এই বইটা অর্ডার করে কিন্তু দারুণ ফলাফল পেয়েছি, কারণ আমার ফুফাই আগে ভীষণ ফোন দেখতো, এখন ফোন দেখা অনেকটাই কমে গেছে। মানে 80%-এর মধ্যে প্রায় 10% এখন ফোন দেখে, আর বাকি পার্সেন্টটা পুরোটাই কমে গেছে বলতে পারো। খুবই কার্যকরী হয়েছে এই বইটা আমার কাছে। আর এই যে দেখতে পাচ্ছ এই পেনটার মধ্যে কিন্তু জল ঢোকাতে হবে। এই বইটার মধ্যে কিন্তু লেখা আছে ম্যাজিক ওয়াটার বুক। এই পেনটা খুলতে হবে, খুলে তার মধ্যে জল ঢোকাতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ এটা এক ধরনের তুলি নয়, সরি, স্কেচে যে কালার করা হয় ওইভাবে ওই স্কেচের মুখটার মতো দেওয়া আছে, আর ওর ভেতরে জল ঢোকাতে হবে। তো জল ঢুকিয়ে তারপর লাগিয়ে তারপর তোমাকে বইয়ের মধ্যে লিখতে হবে। তো পুরো ভিডিওটি দেখো। তো তোমরা একটু একটু করে দেখো। এই যে আমি জল নিয়েছি একটা ছোট্ট গ্লাসে, তো এই গ্লাস দিয়েই জলটা ভর্তি করব এই পেনটার মধ্যে। আর এইভাবে বন্ধুরা তোমরাও এইভাবে জল ঢুকিয়ে নিবে, দিয়ে তারপর লাগিয়ে তারপর ব্যবহার করবে। এই বইটা তোমাদের দাদাভাই ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছে। আর তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছি যে এই বইটার কত দাম নিয়েছে, তবুও আবার একবার বলে দিই। তো এই ম্যাজিক বইটার দাম নিয়েছে মাত্র 120 টাকা, আর খুবই অল্প দাম, তোমরা চাইলেও নিতে পারো। তো বন্ধুরা তোমাদেরকে ডেলি ব্লগ দিতে পারি না, কারণ একটা ব্লগ ভিডিও এডিট করতে বা ভয়েস দিতে অনেকটা সময় লাগে। আর যেহেতু বুঝতেই পারছো পুপাই এখন খুবই ছোট, তো ওর পিছনেও আমাকে সময় দিতে হয়। আর একটা ভিডিও আমাকে সময় নেয় 2-3 দিন এডিট বা ভয়েস জোড়াতে, তাহলে ভাবো আমার কাছে কতটা সময় কম। তো তোমাদের আগের ভিডিওতেও বলেছি, তো আবারও এই ভিডিওতে বললাম। তো অবশ্যই আমি চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার। আর আমি যেহেতু নতুন ব্লগ ভিডিও করছি, তো আমার অনেক কিছু জানা নেই, অনেক কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, তো সব কিছু মানিয়ে নিও তোমরা বন্ধুরা। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পেনে জল ঢুকানোও হয়ে গেছে, পেনও লাগানো হয়ে গেছে। আর এই দিকে দেখতে পাচ্ছ আমার বইয়ের পেজ খুলে নিয়েছি, দিয়ে অলরেডি আমি পেনের যে কাজ তো সেটা আমি শুরু করে দিয়েছি। তো এই যে দেখো এইভাবে জল ঢুকালেই এইভাবে তার কাজটা দেখাবে, এটাই হচ্ছে মেন ম্যাজিক। তো এইভাবে পুরো বইটাকে তুলি দিয়ে এরকম কাজ করতে হবে, এরকম লিখতে হবে, লিখলেই কিন্তু এইরকম অটোমেটিকলি কালার হয়ে যাবে। আর দেখো কত সুন্দর লাগছে, তাই না? আমার তো দারুণ লাগছে। আর আমার পুপাইও এই বইটা নিয়ে বেশ অনেকক্ষণ ধরে বসে থাকে, আর মনোযোগ দিয়ে এইভাবে আঁকতে শুরু করে দেয়। আর ও আঁকেও, ওর হাত ধরে আঁকালে ও আঁকেও। আর আমার পুপাই কিভাবে বসে বসে মনোযোগ দিয়ে আঁকে সেটা তোমাদের দেখাতে পারতাম, কিন্তু সে এখন ঘুমিয়ে পড়েছে। আর যখন ওকে নিয়ে বসাই তখন আমাকে ক্যামেরা করে দেওয়ার মতো কেউ থাকে না, তো সেই জন্য তোমাদেরকে আর দেখাতে পারলাম না। এইভাবে পুরো সাদা অংশটাকে এরকম কভার করতে হবে এই পেন দিয়ে। আর ওই জলটাই বেরোচ্ছে, জলটা বেরোলে কি হবে, এই যে দেখতে পাচ্ছ এই কালারটা, এই যে ছবি উঠছে, এটা কিন্তু আগে থেকে আঁকা আছে এই খাতার মধ্যে। খাতা বলছি সরি, এই বইয়ের মধ্যে কিন্তু আঁকা আছে, তো সেইটাই উঠছে। আর বাচ্চাদেরকে মজা পাওয়ার জন্য এটাই কিন্তু এইরকম করেছে যারা বইটা বানিয়েছে। তো আইডিয়াটা খুব দারুণ, যারা বের করেছে তো তাদের আইডিয়াটা খুবই ভালো। আর এটা আবার জল শুকনো হয়ে গেলে আবার অটোমেটিকলি এইভাবে